দাদা মন্ত্রী হিসেবে প্রথমবার কোচবিহারে এসেছেন, কোচবিহার নিয়ে কি পরিকল্পনা রয়েছে রাজ্যের সঙ্গে কোচবিহার জেলা নিয়ে শিক্ষাক্ষেত্রে যদি কিছু? দেখুন, মন্ত্রী হিসেবে কোচবিহারে আমি প্রথম এসেছি, এ কথা সত্যি। আমার পরিকল্পনা শুধু কোচবিহারকে নিয়ে নয়, আমার পরিকল্পনা রাজ্যের শিক্ষা নিয়ে। রাজ্যের আমাদের যে শিল্প আছে, বিশেষত এমএসএমই ক্ষেত্রে, সেই সমস্ত বিষয় নিয়ে আমার পরিকল্পনা। হ্যাঁ, তো কোচবিহারের পরিকল্পনা, কোচবিহার থেকে যারা আমাদের বিধায়ক সাংসদ রয়েছেন তারা সেই পরিকল্পনার কথা বলবে, এবং কোচবিহার থেকে আমাদের দুজন সম্মানীয় মন্ত্রী আছেন, এখানে স্পিকার মহোদয় আছেন, তারা সে বিষয়ে। রাজ্যের বিভিন্ন স্কুলে শিক্ষক সংকট দেখা যাচ্ছে, সেক্ষেত্রে কিভাবে পূরণ করা হবে সেটা? শিক্ষক সংকট আজকে নতুন নয়, আমাদের সরকার এখনো নবীন। তবে শিক্ষক সংকটের কথা আমরা খুব ভালোভাবে জানি। ব্যক্তিগতভাবে আমি একটি স্কুলের দায়িত্বে ছিলাম, অতএব আমারও খুব ভালোভাবে জানা আছে। আমরা অতি দ্রুত এই শিক্ষক সংকট কাটিয়ে ওঠার জন্য ব্যবস্থা নিব। চট্টগ্রাম শিল্প বিকাশ কেন্দ্রে 90 দশকে যে জমি নেওয়া হয়েছিল, তারপরে দেখা যাচ্ছে এখন অনেক শিল্প পড়ে রয়েছে এবং বেশ কিছু জমি চিহ্নিত হয়েছিল ছোট ছোট শিল্প পার্ক করার জন্য। এমএসএমই ডিপার্টমেন্টের পক্ষ থেকে সেগুলো কিভাবে দেখা হবে বা কিভাবে ফলো আপ করা হবে? আমাদের শিল্পকেন্দ্রে, চকচকা শিল্পকেন্দ্রে যে সমস্ত জমি বিতরণ হয়েছে, সেগুলো যদি সেখানে শিল্প গড়ে ওঠে, শিল্প যদি হয়ে থাকে, তাহলে সেগুলো শিল্পকে কিভাবে চালানো যায় সেগুলো আমরা যারা শিল্পপতি আছে তাদেরকে আমরা সহযোগিতা করার জন্য প্রস্তুত আছি। কিন্তু যারা কোনো শিল্প না করে জমি ফেলে রেখেছে তাদেরকে আমরা অনুরোধ করব, আপনারা জমি সারেন্ডার করুন। যারা শিল্প করতে চায় তাদেরকে আমরা জমি। শিক্ষাক্ষেত্রে আপনার প্রথম পদক্ষেপ কি হবে? শিক্ষাক্ষেত্রে আমাদের প্রথম পদক্ষেপই হবে ছাত্রদের বিদ্যালয়মুখী করা। ছাত্র শিক্ষক একই ছাদের তলায় থাকুক, তাতে করে ছাত্রদের আখেরে লাভ হবে। আপনি কোচবিহারের ভারগঞ্জে আপনার বাড়ি, এখান থেকে আপনি শিক্ষামন্ত্রী হয়েছেন। এই যে জার্নিটা ছোটবেলাটা যদি ছোটবেলায় আর 5টা গ্রাম্য বালক বালিকার যেরকম জীবন কাটে, আমাদেরও তেমনি কেটেছে। নদীতে সাঁতার কেটে, পুকুরে ঝাঁপ দিয়ে, আম গাছে চড়ে আম খেয়ে, কাঁঠাল খেয়ে, এগুলো তো ছিলই। তার সঙ্গে সঙ্গে আমাদের গ্রামের যে পাঠশালা, একেবারে গ্রামের পাঠশালা বলতে যা বোঝায় তাই। আমার এখনো মনে আছে যে যে খুঁটিগুলো ছিল, ঘরের খুঁটি, সেই খুঁটির সঙ্গে তক্তা, কোনোরকম একটা ওই 6 ইঞ্চি 7 ইঞ্চি তক্তা লাগিয়ে সেটাকে বেঞ্চ বলা হতো। সেগুলোতেই পড়েছি। মাস্টারমশাইরা অত্যন্ত স্নেহ করতেন, ভালোবাসতেন। তাদের সাহচর্য, মানে তাদের স্নেহে আমরা বড় হয়েছি। তারপরে পড়াশোনা কি করে আমরা শিখে গেলাম। বাড়িতেও একটা চর্চা ছিল, মা বাবার একটা চর্চা ছিল, মাসি পিসির একটা চর্চা ছিল, সে চর্চাটাও আমাদের কাজে লেগেছে। সম্ভাবনা নেই এটা তো বলবার জায়গা নেই। কেন্দ্রীয় সরকার সেটা ভাববে, সে বিষয়টা আমার হাতে নেই, আমি ভাবতে পারবো না। খুব বড় জোর আমরা প্রস্তাব দিতে পারি। কোচবিহারের 2 শতাধিক রাজবংশী স্কুলকে অনুমোদন দিয়েছিল তৃণমূল। সেই রাজবংশী স্কুলগুলো পরিকাঠামো পর্যন্ত নেই। এই বিষয়টা কি আপনার নলেজে আছে বা এই বিষয়ে কি পরিকল্পনা রয়েছে? রাজবংশী স্কুল বলে যে স্কুলগুলো বলা হচ্ছে, সেগুলো আসলে কোনো প্রতিষ্ঠানের স্কুল, এনজিওর স্কুল বলা যেতে পারে। সেই স্কুলগুলোতে কিছু পদ ওরা সৃষ্টি করেছে, যেটা প্যারা টিচার লেভেলের আর কি। প্যারা টিচারের স্ট্যাটাসটা ওরকম অনেকটা। তো সেই জায়গায় কিছু রাজবংশী ভাষা যারা জানে তাদেরকে সেটা দেওয়া হয়েছে, কিন্তু পূর্ণ রাজবংশী ভাষা স্কুল এরকম কোনো স্কুলের কথা আমার জানা নেই। তো সেই স্কুলগুলোর খবর আমি জানি, আমি যেটা বললাম। তো সেগুলো নিয়ে মন্ত্রক চিন্তা ভাবনা করবে কি করা যায়।
এবার কুচবিহারের ইতিহাস কি পাঠ্যক্রমে আনবেন? দাবি উঠছে। দেখুন, বর্তমান বিষয় আছে, সিলেবাস হলো একটি চলমান বিষয়। সিলেবাস কখনো স্থির হতে পারে না। সমাজের প্রয়োজনে, সময়ের দাবিকে মান্যতা দিয়ে সিলেবাস তৈরি হয়। তো সেই কারণে আমাদেরও সিলেবাস রিভিউ কমিটি থাকবে। সেই বিশেষজ্ঞ কমিটি যে ধরনের মতামত দেবে, সেই মতামতের উপর ভিত্তি করে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হবে। গৃহশিক্ষকতা নিয়ে একটা সমস্যা তৈরি হয়েছে, স্কুল শিক্ষক অনেক জায়গায় ডেপুটেশন হচ্ছে, আন্দোলন হচ্ছে, এটা নিয়ে কি চিন্তা ভাবনা রয়েছে মন্ত্রকের? আলাদা কোনো চিন্তা ভাবনা নেই। গৃহশিক্ষকতা নিয়ে কোনো ধরনের বিতর্ক নেই, কারণ বর্তমান পশ্চিমবঙ্গ সরকার কোনো নতুন আইন প্রণয়ন করেনি। পুরনো যে নিয়ম কানুন ছিল সেগুলোই একবার স্মরণ করিয়ে দেওয়া হয়েছে মাত্র। আমি বলেছি, আবারও আপনাদের মাধ্যমে বলছি, কোনো ব্যক্তি বিশেষ তার ছেলেমেয়ের কোন মাস্টারমশাই না পড়ালে পরে তার ছেলের ভবিষ্যৎ নষ্ট হচ্ছে, সে ব্যাপারে যদি কিছু থাকে তারা আমাদের জানাবে, আমরা বিবেচনা করব। দাদা, শিক্ষাক্ষেত্রে বিগত সরকারের দুর্নীতির কোনো ফাইল কি আবার খোলাবেন? শিক্ষাক্ষেত্রের দুর্নীতি যেগুলো হয়েছে সেই দুর্নীতি নিয়ে তদন্ত চলছে। আর যে ফাইল আছে তাতে যদি দুর্নীতি কখনো দেখা যায়, নিশ্চয়ই সেগুলো নিয়ে তদন্ত হবে, আইনি প্রক্রিয়ায় তার সমাধান হবে। আজকে আলিপুরদুয়ারে একটা ডেভেলপমেন্ট নিয়ে মিটিং করেছেন। ওভারঅল উত্তরবঙ্গ জুড়ে কি কোনো ডেভেলপমেন্ট নিয়ে কিছু প্ল্যানিং হয়েছে? উত্তরবঙ্গ নিয়ে ডেভেলপমেন্ট নিয়ে বা প্রশাসনিক বৈঠক সম্মানীয় মুখ্যমন্ত্রী শ্রী শুভেন্দু অধিকারী মহাশয়ের নেতৃত্বে ইতিমধ্যেই আমাদের হয়ে গেছে। সেখানে কিছু রূপরেখা বা কিছু পর্যালোচনা হয়েছে। এটা মাননীয় মুখ্যমন্ত্রী করবেন, উত্তরবঙ্গ নিয়ে কি করবেন না করবেন, বা 4টি জেলা 8টি জেলা নিয়ে কি করবেন। আমি নই, আমরা আজকে আমার সঙ্গে সম্মানীয় বনমন্ত্রী মনোজ ওরাও মহাশয় ছিলেন। আমরা ডিএম সহ বাকি যে সমস্ত দপ্তর রয়েছে তাদের আধিকারিকদের সঙ্গে আমরা বৈঠক করেছি, সেখানে একটা পর্যালোচনা বৈঠক করেছি। উত্তরবঙ্গ জুড়ে ক্ষুদ্র ও মাঝারি শিল্প যদি আরো বেশি সংখ্যায় আনতে বিশেষ কোনো পরিকল্পনা বা উদ্যোগ? দেখুন, আমি সদ্যই দায়িত্ব নিয়েছি। বিষয়গুলো নিয়ে আমার আরও ধ্যান ধারণা স্পষ্ট করবার প্রয়োজন আছে। নিশ্চিতভাবে উত্তরবঙ্গে কর্মসংস্থান করতে গেলে ক্ষুদ্র এবং মাঝারি শিল্পকে প্রাধান্য দিতে হবে। সেই জায়গা থেকে উত্তরবঙ্গের পরিবেশ, উত্তরবঙ্গের কাঁচামাল, উত্তরবঙ্গের আবহাওয়া, এর উপর ভিত্তি করে যে সমস্ত কোম্পানি বা ছোট ক্ষুদ্র মাঝারি শিল্প হতে পারে সেগুলোর দিকে নজর দেওয়া হবে। এবং আপনাদের মাধ্যমে আমি জানাচ্ছি, কোনো নতুন এন্টারপ্রেনার যদি স্টার্ট আপ তৈরি করতে চায় এই এলাকায় বা আমার পশ্চিমবঙ্গে, তারা সরাসরি আমার দপ্তরে আসুন, প্রয়োজনে আমার সঙ্গে কথা বলুন। আপনাদের সমস্ত রকমের সুবিধা আর সহযোগিতা সরকারের পক্ষ থেকে করা হবে। ধন্যবাদ। ফিরব।